নাই, অথই দই আর পানি। সাবধানে চালাইও বন্ধু আমার সোনার তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবারের একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম, আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত। সকালবেলাটা তো শুরু হলো প্রতিদিনের মতনই ব্যস্ততা, কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে। সকালবেলায় তো মেয়েটা এসে কাজটা করে তাড়াতাড়ি চলে গেছিল, তো সকাল সকাল গাছগুলোতেও ওপরের জল দিয়ে দিয়েছিলাম, আর এখন বিছানাটাও তুলে পরিষ্কার করে নিচ্ছি। আবার পড়ে গেছিল বাসি বাসনও, রাতের বাসনগুলো এখন মেজে নিচ্ছি। সকাল সকাল উঠেই বাসি কাজগুলো আগে সেরে নিলে অনেকটা মনে হয় যেন কাজ ইজি হয়ে গেছে। তো যাই হোক, বাসনগুলো তো মেজে নিচ্ছি। আর এভাবেই আজকের দিনের ব্লগটা আমি শুরু করলাম। আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলকে অনেকটা সাপোর্ট করো তোমরা। আর আজকের যে কাজগুলো শুরু করলাম পরপর সবই দেখাবো তোমাদের সাথে। আজকে কিন্তু অনেক রকম বেশ নতুনত্বও রয়েছে, অবশ্যই তোমরা দেখতে থেকো, তাহলে তোমরা জানতে পারবে ভিডিওতে কি কি রয়েছে। আর জানো তো, আজকের যে ব্লগটায় তোমাদেরকে মানে বলবো বলেছি, যেটার জন্য আমি মেনলি হেডলাইনটা করেছি, যে সত্যি মানে আমি 10 থেকে 12 বছর যখন চাকরি জীবনে ছিলাম, তো সেই জীবন আর এখন সম্পূর্ণরূপে একটা হাউসওয়াইফ, সম্পূর্ণরূপে একটা সংসারী মানুষ, তো সম্পূর্ণ আলাদাই কিন্তু দুটো জীবন। চাকরি জীবনে আমাকে কোনোদিন সংসার নিয়ে ভাবতেই হয়নি, সংসারের কাজ কর্ম কোনো কিচ্ছু নিয়ে মাথা ঘামাতে হয়নি। বিন্দাস আমি অফিসে যেতাম, কাজ করতাম, বেশ সুন্দরভাবে চলে আসতাম। তো এভাবেই আমার লাইফটা কেটে যাচ্ছিল। কিরে, সকাল সকাল তুই চলে এলি, তোকে আমি কি দেবো খেতে? বিস্কুট দিলাম, খেলি না, শুধু তাকিয়ে আছিস আমার আর মায়ের দিকে। কি দেখতে এসছিস? হ্যাঁ, কি দেখতে এসছো বলো? কলা খাবে? কলা খাবে? ছোঁয়াটা মনে হয় নেবে না। আবার দুজন বন্ধু, আরেকজন কি পার্টনার তোমার? ওই এসছে কলাটা নিতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, সকাল সকাল চা বিস্কুট করে নিলাম। আর মায়ের তো এক গাদা ওষুধ পাহাড় হয়ে রয়েছে, ওই ওষুধের পর্ব স্টার্ট হয়ে গেল সকাল থেকে। এবার ওই মাকেও চা বিস্কুট দিলাম, এরপর মা একটু কলা মুড়ি খেয়ে নেবে ব্রেকফাস্টে, আর আমি ওই অল্প করে কিছু একটা বানিয়ে খেয়ে নেব। যাই হোক, তো আজকের দিনটাও শুরু হলো। আস্তে আস্তে কাজকর্মগুলোও করতে হবে, কারণ মেয়েটা সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেছে। তো ওই জন্য ভাবছি ব্রেকফাস্টটা করে নিয়ে তাড়াতাড়ি চানটা করে আগে গপুকে তুলে পুজোটা সেরে নেব, তারপর বাকি রান্না বান্নাগুলো শুরু করব। রান্নাটাও আমায় টাইমে করতে হচ্ছে, কারণ মাকে এখন টাইমে খাওয়াতে হবে। চলো ব্রেকফাস্টটা করে নিন। এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে তারপর কাজ শুরু করবো আস্তে আস্তে। তোমরাও দেখতে থাকো আজকের ব্লগ।
সকালের ব্রেকফাস্টের পরেই মাকে একটা পেয়ারা কেটে দিয়ে দিচ্ছি, কেননা একটা করে ফ্রুটস ডেলি রুটিনে রাখা ভালো। আর হসপিটালেও সেরকমভাবেই ডায়েটটা দিত। তো সেই মতন করে আমিও একটা ফল কেটে মাকে দিয়ে দিলাম। আর চলে এলাম ফ্রিজ থেকে সবজি বার করতে, যে আজকে কি কি রান্না করব সেইগুলো দেখতে, আর কোন সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলোকে আগে রান্না করে নিতে হবে। তো এইভাবে কিছু সবজি আমি বাছাই করে তুলে নিলাম। বন্ধুরা, সবজিগুলো নিয়ে চলে এলাম, আর এখানে কেটে নিচ্ছি আমি একটু ধুদুল। দেখো না ধুদুলগুলো কিরকম জল খেয়ে গেছে, তো তাই জন্য খোসাটা হালকা করে একটু ছাড়িয়ে নিতে হচ্ছে। যদিও ধুদুলের খোসা নরম থাকলে না ভালো করে একটু অল্প ইয়ে করলেই ছেড়ে যায়, কিন্তু এখানে বেশ জল খেয়ে গেছে বলে একটু পুরু করে করে ছাড়িয়ে নিতে হচ্ছে। যাই হোক, রান্না বান্না তো শুরু করে দেবো এবার তাড়াতাড়ি করে, কেননা একটার মধ্যে আবার মাকে খেতে দিয়ে দিতে হবে। আর এদিকে আমি রান্না বসিয়েও দিলাম। তো রান্না করতে করতে তোমাদের সাথে এই গল্পটা করে নিই। এই যে অনেকেই আমাকে বলে যে কিরে তুই এতদিন চাকরি করতিস আর এখন আবার সংসারের কাজে মন লাগে তো কাজ করতে? তো আমি সবার উদ্দেশ্যে এইটা বলতে চাই, দেখো, যখন জীবনে যখন যেটা পাওয়া যায় তখন সেই টাইমটুকুনি খুব ভালোভাবে উপভোগ করে নিতে হয়। মানে আমি যে সবসময় জানো তো প্রেজেন্ট ডেতে কিভাবে ভালো থাকবো সেটাই ভাবি। ফিউচারে কি হবে বা পাস্টে আমি কি করেছিলাম ওই নিয়ে দুঃখ করা, বা ফিউচারে কি হবে সেটা নিয়ে চিন্তা করা, এগুলো না আমি একদমই বিশ্বাসী নই। খুব প্র্যাকটিক্যাল মেয়ে আমি। আর সব সময় আমি যে এত বছর চাকরি করেছি, এত দূর পড়াশোনা করেছি, তো আমার কোনো সময়ের জন্য ফিল হয়নি যে এ বাবা চাকরিটা, অত টাকার চাকরি আমি ছেড়ে দিলাম, সংসারে বসে গেলাম, ঘরে বসে গেলাম, এখন মানে মন আমার লাগছে না সংসারের কাজে। এই জিনিসগুলো না আমার মনে হয়নি কখনো। কেননা আমি ভাবলাম তখনই, যখন আমি চাকরিটা ছাড়লাম তখন ভাবলাম তাহলে আমার ওই টাইম অবধি হয়তো চাকরি জীবনটা ছিল। হ্যাঁ, হয়তো ওই টাইম অবধি আমাকে করতে হয়েছে চাকরি, আর সেই টাইমটুকু আমি খুব ভালোভাবে কাটিয়েছি। আর এখন সংসারের দিকে মন আছে। তো সংসারের কাজও তো সবাই, অনেকেই হাউসওয়াইফরা করে, তাহলে তাদের কি কোনো গুরুত্ব নেই? তাদের কি কোনো ভ্যালু নেই? দেখো, জীবনের প্রতিটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট। আজকে আমি এই কাজ করছি, কালকে আমাকে আবার সংসারে ঢুকতে হবে, কেন আমি ঢুকবো? এই জিনিসটা একদমই করা উচিত নয়। আজকে আমাদের মায়েরা এরকম হাউসওয়াইফ থেকেই আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে। তো হাউসওয়াইফ থাকাটা কিন্তু খুব একটা বাজে কাজ নয়। হয়তো সেখানে কোনো স্যালারি নেই, হয়তো সেখানে কোনো ছুটিও নেই, হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু অনেক শান্তি রয়েছে। আর সংসারের কাজ করতে কারই না ভালো লাগে? সংসারের কাজকর্ম যে মেয়েদের ভালো লাগে সেই মেয়েই তো লক্ষ্মী। হ্যাঁ, তাই সংসারের কাজ কোনোদিন ওটাকে ছোট করে দেখা উচিত নয়। হ্যাঁ, চাকরি করেছি সেই জীবনে করে নিয়েছি, ঠিক আছে, যতদিন করার করেছি। এখন আমার যখন অসুবিধা হচ্ছে না চাকরি ছাড়লে, তো আমি সংসারে ঢুকে আমার মাকে দেখাশোনা, নিজের পরিবারকে দেখা, এগুলোই করা উচিত। আর দেখো, এদিকে আমার মার যদি এরকম অসুস্থতা না থাকতো তাহলে আমি তো আমার হাজবেন্ডের সাথেই গিয়ে থাকতাম। কিন্তু আজকের এই মায়ের অসুস্থতার কারণে আমাকে হাজবেন্ডকে দূরে রেখে এখানে থাকতে হচ্ছে। সেটা কিন্তু আমিও আমার মনকে মানতে পারি না। কিন্তু যাই হোক, কি আর করা যাবে বলো, এই তো জীবন। তো সব লাইফই ভালো, এবং প্রত্যেকটা লাইফকে নিজের মতন করে এনজয় করে নেওয়ার মতন ক্ষমতা আমি রাখি, আর আমার ভালোও লাগে এরম ভাবে। যাই হোক, পরবর্তীকালে আবার কি করতে হয় সেটা তো আমি নিজেও জানি না। তো আপাতত দেখো, রান্না বান্না তো আমার শেষ হয়ে গেল, পরপর কিন্তু সব রান্নাই করে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখন দেখো, সমস্ত জায়গাটা, গ্যাসের জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়ে আর রান্নার যে বাসনগুলো ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি। এরপর চান করে পুজো টুজোগুলো দিয়ে দেবো। আজকাল তো রান্না করে উঠতে উঠতেই 1টা বেজে যায়। আর কেননা
সমস্ত কিছু যেহেতু একা হাতে করতে হয় তাই একটু টাইম লেগে যায়। তার মধ্যে আবার মাকেও খেতে দিয়ে দিতে হয়। মাকে খেতে টেতে দিয়ে তারপর আমি ওপরে সন্ধ্যা দিতে এই ওপরে পুজো দিতে যাব, গপুকে ভোগ দেব। তো এই জিনিসগুলো আমাকে করতে হয়, তাই না আজকাল আমার খেতে খেতে 3টে 3:30 বেজেই যাচ্ছে, রোজই বেজে যাচ্ছে। কি করব বলো, একা হাতে সব কিছু করতে গেলে দেরি তো হবেই। তো যাই হোক, আপাতত বাসনগুলো মেজে নিচ্ছি, এরপর চান করে এসে পুজো দেব গপুকে। উঠে পড়ো, ও গপু সোনা, উঠে পড়ো তো। অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তাই সেগুলো ছাদে একটু মেলে দিচ্ছি। জানি না মানে সারাদিনই মনে হচ্ছে রাখতে হবে ছাদে, কেননা শুকোবে না আজকের একদিনে। বন্ধুরা, আজকের তো মেনুতে আমরা ভাতটা বেড়ে নিয়েছি, এই ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল, আর এদিকে ওই মাথা দিয়ে চচ্চড়িটা অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের, আর এই হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে। আজকের হলো এই মেনু। আর এই আমার ভাত আমি নিয়ে নিয়েছি, ভাত আর ইলিশ মাছের মাথার চচ্চড়িটা নিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। বন্ধুরা, চলে এসেছি, এবার দুপুরবেলায় খেয়ে নিচ্ছি। অনেক কিছু রান্না বান্না করলাম, তরকারি, চচ্চড়ি। ইলিশ মাছের মাথা যে তরকারিতে করবে এমনি টেস্ট হয়ে যাবে। তরকারিটা নুন ঠিক হয়েছে গো? নুনটা আমি ভয় দিচ্ছিলাম।
কেননা এই দুদুল মুদুলগুলো তো সব ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়। হ্যাঁ, কিছু তো বোঝা যাচ্ছে না। আর তখন রান্না করার সময় অনেক মনে হচ্ছিল নরম জিনিস না। মাথা দিয়ে ছ্যাঁচড়া না হেভি লাগে। আর দুখানা মাছের মাথা এখনো রয়েছে, দুটো ইলিশের মাছের মাথা। ওটা আমাদের এই গাছ থেকে পুঁই শাক আনবো, পুঁই শাক এনে খাবো। চলো খেয়ে নি, তারপর আবার দেখা হবে। এখন তো আবার ভিডিওগুলো এডিট করব। দুপুরবেলায় অনেক কাজ, খেয়ে দিয়ে উঠে আমি একটু বিশ্রাম নিতে পারি না, একটু ঘুমোতে পারি না। ভিডিও এডিট, এই সেই আপলোড করতে হবে টাইমে, এইসব করতে করতেই সময় চলে যায়। তারপর আবার সেই তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হবে। চলো। দেখো, এই আমার ঘরে শোকেসের যে আল শোকেস মতন করা রয়েছে দেওয়ালের সাথে, তো সেখান থেকে আমি কিছু খেলনা নামিয়ে নিচ্ছি। কেননা কাল বাদ পরশুই কিন্তু ঝুলন। তোমরা যাদের বাড়ি গোপাল আছে তারা কি কেউ ঝুলন করো? যদি করে থাকো তাহলে অবশ্যই জানিও যে তোমরা ঝুলনে কিরকম করে সাজাও। আমাদের কিন্তু ছোটবেলা থেকেই, তখন আমার বাড়িতে গোপাল ছিল না ঠিক কথাই, কিন্তু আমার মা না প্রতি বছর ছোট্ট ছিলাম যখন ঝুলন সাজাতো। আর ঝুলন সাজাতো, আমার একটা মাটির ছোট্ট গপু ছিল। হ্যাঁ, তো সেই গপুকে সামনে রেখে তাকে ভোগ দেওয়া হতো। ছোটবেলা থেকেই কিন্তু আমি এইটা করতাম। সেই জন্য যখন আমার ঘরে সত্যিকারের গোপাল এলো, আর তখন এই টাইমে আমি ঝুলন করব না, এটা তো হতেই পারে না। সেই জন্য আমি একটু ঝুলনে কি কি সাজাবো সেই জন্য একটু খেলনা টেলনাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে ঝুলনের জন্য আমি কিভাবে রেডি করছি সব কিছু। আর এদিকে দেখো, মা বালতি নিয়ে মাটি নিয়ে হাজির হয়ে গেছে, কেননা আমি কোথাও খুঁজে পেলাম না একটা মাটির বাড়ি। হ্যাঁ, আগেকার দিনে মেলা টেলাগুলোতে খুব পাওয়া যেত, এখন একদম কিছু পাওয়া যায় না চট করে। মাটির খেলনা বাড়ি তো পেলাম না, তো সেই জন্য মাই বলল যে আমি বানিয়ে দিচ্ছি তোকে মাটির বাড়ি বলে, যাই হোক কোনো রকমে একটা মাটির বাড়ি আমাকে বানিয়ে দিয়েছে। বাড়িটা কিন্তু খুব একটা খারাপ হয়নি দেখতে, বেশ সুন্দরই লাগছিল। হ্যাঁ, মোটামুটি একটা কাজ চলে যাওয়ার মতন তো ভালোই বাড়িটা হয়েছে। তো যাই হোক, আপাতত ফাইনাল টাচটা কিন্তু তোমাদের এখন দেখাবো না। আজকের জন্য এটুকুই থাকবে ভিডিওটা। আর আগামী দিন কিন্তু একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হব। তোমরা অবশ্যই দেখতে থেকো। আমার এই ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এই মাটির বাড়িটা দেখো,
আপাতত তো এইটুকুনি পর্যায়ে রয়েছে, বাকিটা কিন্তু আগামী দিন তোমরা দেখতে পারবে পুরোটাই।